আমি যখন মৃত্যুবরণ করব একজন মুসলমানকে দিয়া আমার জানাজা পড়াইবা। ও বাবা, এই মুসলমানটা যেন কোনো মুসলমান যেন না হয়। এই মুসলমানটা এমন হতে হবে যেই মুসলমানের জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের সময় বিছানাতে পিঠ লাগাইছে এমন জানি না হয়। ও বাবারা, আরেকটা খোঁজ নিবা, এই মুসলমানের যেন আসরের পূর্বের 4 রাকাত সুন্নত জিন্দেগিতে কাজা না হয়। ও বাবারা, আরেকটা খোঁজ নিবা যে এই মুসলমানের জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি যেদিন মারা যাব এই দিন পর্যন্ত যেন তার কোন নামাজে তাকবীরে উলা ফৌত না হয়। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। সকল মুরিদানেরা, এমনকি দিল্লির অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় আছে, মুরিদদের ভিতরে ঘোষণা করে দেওয়া হলো, আসো নাকি কেউ এমন এমন সিফতের যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই? এমন কোন মানুষ আসো নাকি এই মজলিসের ভিতরে যার কোনোদিন আসরের পূর্বে 4 রাকাত সুন্নতের কাজা হয় নাই? আসো নাকি এমন কোন মানুষ যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ফৌত হয় নাই? আসো নাকি এমন কোন মানুষ? দিল্লির সমস্ত মানুষ মাথা নিচের দিকে দিয়ে নুয়ে দিয়ে দাঁড়ায় আছে। একজন মানুষ কথা বলে না, কিন্তু দেখা গেল মাঝখান থেকে একজন লোক এই দিক থেকে আসতেছে। আস্তে আস্তে যখন কাছে দাঁড়ায় গেল, দেখা গেল এটা সাধারণ কোন মানুষ না, ইনি একজন রাজনীতিবিদ, বড় ক্ষমতাবান বাদশাহ, বড় প্রভাবশালী ব্যক্তি, আর কেউ নয়, রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ওনারা তো রাষ্ট্রনায়ক ছিলেন, ওনাদের তাহাজ্জুদ কাজা হয় নাই। ওনারা তো এমন রাষ্ট্রনায়ক ছিলেন যাদের আসরের পূর্বের সুন্নত কাজা হয় নাই। ওনারা তো এমন রাষ্ট্রনায়ক ছিলেন যাদের তাকবীরে উলা ফৌত হয় নাই। কিন্তু আমার সমাজে আজকে এমন মেম্বার, চেয়ারম্যান, এমন প্রধানমন্ত্রী আছে যারা গম চোর, চাল চোর, জনগণের টাকা চোর, অর্থ সম্পদ লুট করে তারা এই দেশকে সর্বশান্ত করে দেশ ছেড়ে পলায়ন করে। আছে না নাই? তারাও প্রধান আর আমার দেশেরও প্রধান। তারাও রাজত্ব করে, আমার দেশের মানুষও রাজত্ব করে। আমার দেশের মানুষ রাজত্বকে মনে করে লুটে পুটে খাওয়া। কি বলেন? ক্ষমতা ছিল তাই অপব্যবহার করে যেখানে ক্ষমতা প্রয়োগ করা যাবে সেখানেও করেছে, যেখানে করা যাবে না সেখানেও করেছে। মিথ্যা মামলা হামলা দিয়ে এমনকি কোরআন হাদিসের ওলামায়ে কেরামকে তাদের হাতে গ্রেফতারের পরোয়ানা জারি করে হ্যান্ডকাপ পরায় দিছে। কোরআনের কথা স্পষ্ট করে বলতেও দেয় নাই, টুটি চেপে ধরেছে। আজ কোথায় ক্ষমতা? যুলকারনাইন তো পারলে অপব্যবহার করতে পারতেন, কিন্তু করেন নাই। আখিরাতের ভয় ছিল, কবরের ভয় ছিল। কিন্তু আমার দেশের মানুষ ক্ষমতা পেয়ে অপব্যবহার করা একটাই কারণ, তারা মনে করে আমরা একদম আবাদুল আবাদ হায়াত পেয়ে গেছি, আর মরবো না কোনোদিন। কি বলে? নইলে 2 নম্বরে পরে কেমনে? বহির্রাষ্ট্রে সুইস ব্যাংক টাকা দিয়ে ভরে কেমনে? তাদের ভিতরে কবরের খবর আছে, কিন্তু ঈমান নাই, বিশ্বাস নাই। বিশ্বাস যদি থাকতো, তাদের ওই পরিমাণ ঈমান যদি থাকতো, তাহলে দুর্নীতি করার সাহস পেত না। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুক, সকলকে হেদায়েত দান করুক। বলতেছিলাম, শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি লাশের পাশে এসে দাঁড়াইলেন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির পাশে এসে দাঁড়ায়া মুখ থেকে কাপড়টা সরাইয়া কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে বলতেছেন, হুজুর, আপনি তো সুন্দর হয়ে, সুন্দর মুসলমানিত্ব নিয়া, একজন পাকা মুমিন মুসলমান হয়ে হাসতে হাসতে মুস্কি হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু আপনি যাওয়ার আগে আমার ভিতরে যে মুসলমানিত্ব ছিল এটাকে জাহির করে গেলেন কেন? এটা কেন করলেন? আমার মুসলমানিত্ব জনগণকে কেন জানাইলেন? কি কারণ ছিল আপনার? আপনি তো চাইলে মুসলমানিত্ব না জানাইলেও পারতেন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহিকে এইভাবে বারবার বলতেছিলেন, আর উনি বলতেছিলেন যে
আপনি তো পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে কবরে যাইতেছেন, তাহলে বুঝতে পারলাম পরিপূর্ণ মুমিন হতে হলে নামাজ না পড়লেও চলবে, নাকি বলেন? হ্যাঁ, নামাজ লাগে না? না, নামাজ তো লাগে না, শুধু এটা করলেই চলে, নাকি বলেন? আল্লাহর নামও বলা লাগে না, শুধু হু হু করলেই চলে। কবরের ভিতরে পায়খানা ছাড়া আর কিছু পাবেন না, যাই করবে দুনিয়াতে হু হু নাম নেবে না আল্লাহর, কবরের ভিতরে যা খাবে জাহান্নামের গু, এছাড়া কিচ্ছু থাকবে না। ও ভাই, এই জন্য আমাদের ফিকির করা দরকার, কিভাবে পরিপূর্ণ মুসলমান হওয়া যায়, কিভাবে নিজের ভিতরের ঈমানকে পরিপূর্ণ করা যায়। নিজের ঈমান এবং ইসলামিয়তকে যদি পরিপূর্ণ করতে না পারি, তাহলে আমার আপনার এই জীবনের কোনো মূল্য নাই। তার কারণ দুনিয়ার বুকে তো আমরা শান্তি পাবোই না। কারণ কারো যদি ইসলাম ঠিক না থাকে, তাহলে তার সন্তান দ্বারা সে কখনো দুনিয়াতে শান্তি পাবে না, তার সম্পদ দ্বারা সে দুনিয়াতে কখনো শান্তি পাবে না, তার স্ত্রী দ্বারা দুনিয়াতে শান্তি পাবে না, তার ক্ষমতা দ্বারা সে দুনিয়াতে কোনোদিন শান্তি পাবে। শান্তি পেতে হলে একমাত্র ইসলামের ছায়াতলে আসতে হবে, প্রকৃত পাকা মুমিন হতে হবে। প্রকৃত মুমিন যদি হয়, পরিপূর্ণ ঈমানদার যদি হয়, পরিপূর্ণ ইসলাম যদি কারো ভিতরে লালন করে, তাইলেই সম্ভব। এখন আমাদের ইসলাম তো শেখার বিষয়, আমাদের ইসলাম কিভাবে আমাদের পরিপূর্ণ ইসলাম হবে। এবার একটু যাই, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম শিখাইতেছেন, পরিপূর্ণ ইসলাম শিখাইতেছেন। সাহাবায়ে কেরামকে ডাক দেওয়ার জন্য তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, ও চাচাতো ভাই, তোমাকে একটা দায়িত্ব দিব, পারবানি? বলতেছে, ও আল্লাহর রাসূল, কি বলেন? আমি পারবো। বলতেছে যে মদিনার সমস্ত মানুষদেরকে একটু আমার সামনে নিয়ে আসো, আমি তো মুমূর্ষ অবস্থায় হয়তো বা কিছুক্ষণ পরে ইন্তেকাল করবো বা কিছুদিন পরে ইন্তেকাল করবো। ফজল ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি মদিনার সকল মানুষদেরকে ডাকলেন, সামনে বসাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে সামনে নিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের ভিতরে জ্বর, অসুস্থ শরীর নিয়ে সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলতেছেন যে, সাহাবায়ে কেরাম, আমি তো মারা যাব, আমার তো ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু কাল হাশরের ময়দানে জানি না আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ, আমার ইসলামিয়তের কি হবে আমি জানি না। এজন্য আমি আমার ইসলামিয়তকে আরো মজবুত করার জন্য, আমার ঈমানিয়তকে আরো পাকা করার জন্য তোমাদের কাছে একটা মেসেজ দিতেছি। আমি যদি জীবনে কোনোদিন কাউরে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি, তাহলে এখনই সময় আছে, বলো আমি জীবিত আছি, এখনই তোমরা আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো। সুবহানাল্লাহ। নবীজির কি কোনো গুনাহ ছিল? নবীজি কি কাউকে আঘাত করেছেন? আরে ভাই, কোন একটা প্রাণী ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকেও তো আল্লাহর নবী কোনোদিন কষ্ট দেন নাই। উনি তো রহমাতুল লিল আলামিন ছিলেন, উনি কেমনে কষ্ট দিবেন বলে ধারণা করা যায়? তারপরেও পয়গম্বর আরবি বলতেছেন, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, কেউ যদি আমার হাত থেকে, তো আমার হাত দ্বারা কোনো প্রহারিত হয়ে থাকো, কেউ যদি আমার জবান থেকে কোনো কষ্ট পেয়ে থাকো, কেউ যদি আমার দ্বারা কোনো আঘাত তোমাদের অন্তরের ভিতরে লেগে থাকে, তাহলে এই মুহূর্তে আমাকে বলো এবং আমার থেকে এই মুহূর্তে তোমরা বদলা নিয়ে নাও। কারণ আমি মুহাম্মাদের ভয়, আমার ভয় হয় কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেদিন দণ্ডায়মান হব, না জানি আমার ইসলামিয়তের কোনো কমতি থাকার কারণে আল্লাহ পাকের সামনে আমি বেইজ্জতি হয়ে যাই কিনা। এজন্য রে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে অনুরোধ করে বলি, এখনই যদি তোমাদের ভিতরে কেউ থেকে থাকো, এখনই স্বীকার করো। বলেন তো, আল্লাহ রাসূল যে যুদ্ধ জিহাদ গুলা করেছেন, এই যুদ্ধ জিহাদ গুলা কি মানুষকে মারার জন্য, নাকি মানুষের অপরাধকে ঠেকানোর জন্য? কিসের জন্য? আজকে এক শ্রেণীর মানুষ আছে যারা জিহাদকে বলে এটা উগ্রবাদী, এটা সন্ত্রাসবাদী। আমি বলি তাদেরকে, ও ভাই, তুমি এই ধরনের চিন্তা চেতনা কেন ভিতরে